পছন্দ হয়েছে? এটাকে জানি না তো, গুগল থেকে আমি ডাউনলোড করেছি। তোর যদি পছন্দ হয় তাহলে বল, আমি এইরকম একটা মেয়ে খুঁজে বের করবো। এই তারপরে দেখ না, পছন্দ হয়েছে? হয়েছে দেখো। যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমি অবশ্যই জামালের সাথে কথা বলবো। সামান খেলবে। হ্যাঁ, জামালের মেয়ে, আমার বন্ধু জামাল। কি সুন্দর চোখ। কত করেছে তাই না? হ্যাঁ, আমি কি বলছি পছন্দ হয়েছে মা? ঠিক এই মাত্র বললি পছন্দ হয়েছে। বাবা আমি টায়ার্ড, প্লিজ বাদ দাও না, যেটা ভালো মনে করো। বলেছিলাম না, আমার ছেলে তো তোপটা ঠিকই গিলে ফেলেছে। আচ্ছা আপা, মেয়েকে দেখবে না, আরে তুই কি একটু ডাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে ছবিটা পাঠিয়েছিল তার থেকেও বেশি সুন্দর তাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার তো খুব পছন্দ হয়েছে। বাদ দে, মা তোমার কি আমার এই গাধাটাকে পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা এখন বলো না, বিয়ের ডেটটা করে ফেলি আমরা। অবশ্যই, তোমরা দুজনে মিলে ডেট ফিক্স করো। বন্ধু, হ্যাঁ তোর কাছে আমার একটা ছোট্ট আবদার আছে। অনেক বড় আবদার কর, বল। আমার আবদারটা, আমি আমার মেয়েকে খুব দ্রুত বিয়ে দিতে চাই। বিআই তুমি যত দ্রুত পারো ডেটটা করে ফেলো। হ্যাঁ বিআই। আসসালামু আলাইকুম। এত রাতে বারান্দায়, মন খারাপ? আমি জানি আসলে কথা বলতে হয়তো লজ্জা পাচ্ছ, খুবই স্বাভাবিক। আমিও একটু লজ্জা পাচ্ছি খুব। এই এক মিনিট, জুতো। পাশাপাশি আন্টি আসছিল, ভাবি সালাম করতে গিয়েছিল, আপনি দরজা লাগিয়ে দিয়েছেন মাঝখানে। তুই আবার অফিসে কাজ করছিলি না? বেচারি এতক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে আসলে দেখছিলাম রুমে কোনো মশা আছে কিনা। কথা এই জন্য তোর কপালে বউচুট। ভাবি ভিতরে আচ্ছা বস। তুমি কাঁদছো কেন? মন খারাপ? কিন্তু আমার কাছে কি মনে হয় জানো, এই দিনে মানে পাঁচশো রাতে নিজের অনেক হ্যাপি থাকা উচিত। কারণ আরো একটা পরিবার পেলো, আমার তেমন কোনো চাওয়া নেই। একটু ছোটভাবে কথা বললে আমাকে দিয়ে সবকিছু করানো সম্ভব। বাসর ঘরে অবশ্য মেয়েরা এমন ভাবে থাকে মনে হয় ভাজা মাছ উল্টে খেতে পারে না। আর ফ্রেন্ডের বউ না, দেখছি এরপরে ভয় কাজ করতে অনেক। আমার অতীত সম্পর্কে জানবেন না? আমার মনে হয় কি অতীত নিয়ে কথা না বলাটাই বেটার। আমাকে আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ আমাকে। আমার মনে হয় আপনি ভীষণ সহজ সরল ভালো মানুষ। এত কিছু পরেও নিজেকে সুখী মনে হচ্ছে। 2500 30% তোর, 30% আমার, আর বাকি 40% যেহেতু তোর ভাইয়ার মানি ব্যাগ, বাকি 40% থাক। এটা ঠিক না ভাবি। আচ্ছা ঠিক আছে, তোর জন্য ট্রাই। আচ্ছা 50 তোমার, 50 বল। কংগ্রেচুলেশনস, আপনার ওয়াইফ প্রেগন্যান্ট। বেবির বয়স 17 সপ্তাহ, অলরেডি হার্টবিট চলে আসছে। আপনি একটা অ্যালামিনি টেস্ট করে নেবেন। প্রথমবার বাবা হওয়ার নিউজটা আমার আসলে অনেক অদ্ভুত। নাফিস, বলো না। তোমরা সবাই এত ভালো কেন? আমাকে এত যত্ন করো তোমরা সবাই। কয় সপ্তাহ? 14 সপ্তাহ 4 দিন। বাবা, তোমার ব্রেন এত ভালো, তো অনেক ট্যালেন্টেড। বেবির বয়স তো এখন 17 সপ্তাহ, 20 সপ্তাহ গেলে করে নেবেন টেস্টটা। আমি বলি দেখো ঠিক আছে কিনা। বলো। 102 দিন, 14 সপ্তাহ 4 দিন। ভাইয়া পরে কথা বলবো আবার। কি মা? তোর বড় মামা আর বলিস না, সেটি কি রাগ করেছে। তোর বড় চাচা, মেচো চাচা, ফুপু সবাই একই কথা বলছে যে তোর বিয়েতে আমরা কেন তাদেরকে 2-4 মাস আগে জানাইনি ডেটটা। কত তাড়াহুড়া করে তোর বিয়েটা দিতে হলো। আমার বিয়েটা তো তাড়াহুড়ো করে কেন হলো? ও মা, তুই না ওইখানে ছিলি কি রে? আরে বাচ্চার বয়স তো 17 সপ্তাহ, রিপোর্ট তো ঠিকই আছে। 26 জুলাই বিয়ে হলো, 23 জুলাই ফেসবুক আইডি ওপেন। বিয়ের 3 দিন আগে ফেসবুক আইডি খুলছে। অফিস ঘুমাও নাই? হ্যাঁ ওই ঘুম ভেঙে গেছে। চলো না ছাদে যাই। একটা কথা বলি, তুমি কি কখনো আমাকে ছেড়ে থাকতে পারবো? আচ্ছা ওইটা যদি কখনো অনেক বড় ঝড় আসে, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? হঠাৎ এই প্রশ্ন। চাঁদটা সুন্দর না? চলো। আমাকে নিয়ে যাবো? কোথায়? আচ্ছা চাঁদটা এনে আমার কপালে ভরে দিবা। তোমার আগের ফেসবুক আইডি কোথায়? মানে তোমার এখন যে আইডি সেটা তো বিয়ের 4 দিন আগে খোলা। এর আগেরটা ফেসবুক আইডি কোথায় না? আমি তোমাকে কথা বলতে চাঁদের কথা, তুমি চলে এক্সারসাইজ করে দিতে। কি সমস্যা তোমার? আমি বুঝলাম না। কি কি জানা হয়েছে আমার। ওকে আচ্ছা শোনো না, আমাকে কেমন জানি লাগছে আমার। বলছে